এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের সেকেন্ড চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, ফেনী থেকে রাজশাহী ট্রেন জার্নি। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন। এন্ড এটি হচ্ছে আমাদের ফেনীতে যে মহানগর প্রবাদী আসছে, এখান থেকে আমরা চট্টগ্রাম যাবো। ওখান থেকে আমাদের ঢাকা ঢাকাগামী মেল ট্রেনে করে আমরা রাতে জার্নি করি এন্ড সকালে 8টা বাজে পৌঁছাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো আমাদের এখান থেকে সেকেন্ড জার্নি শুরু হবে রাজশাহীর উদ্দেশ্যে। আমরা টিকিট কেটে ওয়েটিং রুমে পৌঁছাই। ওখানে যেহেতু আমাদের ট্রেনের টাইম ছিল আমাদের বিকাল 3টায়, তো এখানে ওয়েট করতেছিলাম। শুক্রবার টাকায় নামাজ শেষে আমরা চলে আসি শহরতলি প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের ট্রেনটি আসবে, এখান থেকে আমাদের জার্নি শুরু হবে। তো আমাদের কথা বলতে বলতে ফাইনালি আমাদের পদ্মা এক্সপ্রেস নামের যে ট্রেনটি আসছে ওইটা চলে আসে। এটির টিকিট মূল্য নিয়েছে হচ্ছে 585 টাকা। তো ওই প্রথমে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। পরবর্তীতে ট্রেনে উঠে আমাদের একটা বাজে একটা সিচুয়েশন আছে, কারণ হচ্ছে আমাদের ট্রেনটি একদম লোকাল ট্রেনের মতো ছিল, যদিও নাম ছিল আন্তনগর, তবে এটি একটা স্টেশনও ছাড়তেছিল না। লোকাল ট্রেন হয়তো স্টেশন ধরে না। তো আমরা কথা না বাড়িয়ে বুড়িগঙ্গা নদী, তারপর হচ্ছে আমাদের খুলনা হাইওয়ে সাথে আমরা কয়েকটি বাসের সাথে রেসও দেখি। তো আমরা কথা বলতে বলতে চলে আসি আমাদের পদ্মা নদীর উপরে। আমাদের অনেকবার পদ্মা নদী ভ্রমণ করা হয়েছে, তবে এবার প্রথম আমাদের ট্রেন দিয়ে জার্নি। তো আমরা যেহেতু পূর্বাঞ্চলের মানুষ, সেহেতু ওই জায়গায় আমরা সহজে যাওয়া হয় না আমাদের। তো আমাদের এর জন্য এটা নতুন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের ট্রেন পদ্মা সেতু মুন্সিগঞ্জ হয়ে ফাইনালি আমরা এখন রাজবাড়িতে আছি। তো এখান থেকে আমরা কুষ্টিয়াতে ঢুকবো। ওখান থেকে পোড়াদহ জংশন থেকে আমাদের ট্র্যাক চেঞ্জ করা হবে। তো এখানে প্রচুর পরিমাণে দেখতে পেলাম যে পাট ক্ষেত করা হয়, মানে যাইতে যাইতে আমাদের মানে 3-4 ঘন্টা খালি পাট খেতে দেখা হয়েছে। তো অনেক সৌন্দর্য, যদিও পাট ক্ষেতের এখন তেমন একটা ইয়া নাই। দেখতে দেখতে আমাদের প্রায় রাত 10টা 30 মিনিটের মধ্যে আমরা রাজশাহী স্টেশনে পৌঁছাই। তো আমাদের ব্লগ এতটুকুই। মোটামুটি আমাদের একটি জার্নি যে কস্টটা গেছে ওইটার একটা হিসাব দিই। প্রথমে আমরা চট্টগ্রাম যাই ফেনী থেকে। ওখানে ভাড়া লাগে মোটামুটি 100 থেকে 120 টাকা। ওখান থেকে আমরা ঢাকা ট্রেনে উঠি। তো ঢাকার আমাদের মোটামুটি 350 টাকার মতো ট্রেনে টিকিট নেয়। অ্যান্ড ওখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে যে ট্রেনে উঠছিলাম মোটামুটি 600 টাকার ট্রেনের ভাড়াটা যায়। অ্যান্ড আমাদের হালকা পাতলা নাস্তা, তারপর হচ্ছে টুকটাক রিক্সা ভাড়া, ছোটোখাটো গাড়ি ভাড়া, এগুলো মিলে মোটামুটি 1200 টাকার মধ্যে আমরা এই জার্নিটা শেষ করি। অ্যান্ড এখানে আমি অনেক কিছু ঘুরে ফিরে দেখাই, সেটিও পরে একটি ভিডিও দেখ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।